আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কক্সবাজার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমার কক্সবাজার ব্লগ সিরিজের সবচেয়ে লাস্ট ব্লগ, কারণ এই ব্লগটাতে হচ্ছে আমরা চিটং ব্যাক করব, বাসায় ব্যাক করব ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে সকালের ক্লিপ। আনিবাকে নিয়ে আমি হচ্ছে ব্রেকফাস্টে আসছিলাম, ওই সময়ের একটা ক্লিপ এটা। আমি খাচ্ছিলাম, আনিবাকে হচ্ছে কোনো কিছুই তো খাওয়ানো যায় না, কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না। তাই আমি খাচ্ছিলাম আর ওকে কিছু ফ্রুটস দিয়ে বসিয়ে দিয়েছি, সে যদি ফ্রুটসগুলো খায় আর কি, তাহলে একটু হয়। সো অনেকগুলো ছোট ছোট আমি ভ্লগ আপলোড করেছি কক্সবাজারের, আপনারা অনেক পছন্দও করেছেন, আমাকে অনেক ইনবক্স করেছেন কোথায় ছিলাম, কি করলাম। সো সব কিছুই আমি ডিটেলস ব্লগগুলোতে দিয়ে দিয়েছি, আপনারা চেক করলেই পেয়ে যাবেন। এটা হচ্ছে আনিবা ঘুম থেকে ওঠার পর। ও মাশাল্লাহ এখানে এত এনজয় করেছে, এই হোটেলের বেডগুলো এত কমফোর্টেবল ছিল। আনিবা ঘুম থেকে উঠে আবার কিছুক্ষণ গড়াগড়ি করছে, এখানে আরাম করছে। ওকে আসলে সকালে ব্রেকফাস্টের জন্য নিয়ে যাওয়া একটু টাফ ছিল আমাদের জন্য, কারণ সে যেতে চেত না ঘুম থেকে উঠে। এখানে দেখেন তার মুড একটু ভালো হচ্ছে আস্তে আস্তে। বাট যেটাই হোক না কেন, ঘুম থেকে উঠে সাথে সাথে বেচারিকে রেডি করিয়ে যখন ব্রেকফাস্টের জন্য নিয়ে আসতাম, সে হচ্ছে একটু আলসেমিভাবে থাকতো, চোখে একটু ঘুম ঘুম ভাব থাকতো। সো আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম, মাঝে একটু করে উঠে গিয়ে হচ্ছে ব্রেকফাস্টগুলো ভিডিও করে আসছি। আজকে ভ্যারাইটিস তেমন কিছু ছিল না, জাস্ট সালাদ কর্নারটা একটু চেঞ্জ ছিল। ইংলিশ ব্রেকফাস্ট তো অ্যাজ ইউজুয়াল ডেইলি যেটা থাকে ওরকম ছিল, কোল্ড মিট ছিল, এদিকে স্যান্ডউইচ এইসব ছিল, দেন কর্নফ্লেক্সও ছিল। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছু নিয়ে আসছে আমাদের জন্য। আনিবাকে ওরা এখন এত আদর করে, আনিবার জন্য এখানের স্টাফরা নিজেরাই হচ্ছে কিছু কোকো ক্রাঞ্চ নিয়ে আসছিল, আনিবাকে খেতে দিয়েছে। বাট আনিবা ঘাটাঘাটি করছে, খাওয়ার বেলা কিছু খাচ্ছিল না। সো আমি ক্যামেরাটা একটু অন করে রেখেছি আনিবা কী করে দেখার জন্য। আর আমি হচ্ছে ব্রেকফাস্ট করছিলাম এখানে। আমাদের রেগুলার ব্রেকফাস্ট এইভাবেই হতো, আনিবাকে এভাবে বসিয়ে রেখে আমি আমার হাজব্যান্ড খেয়ে নিতাম, কারণ ও দেখা যেত আমাদেরকে বেশি টাইম দিত না। সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেই ওকে আমরা এখানে নিয়ে আসতাম, ও চাইতো আবার রুমে গিয়ে একটু রেস্ট নেবে, একটু রিল্যাক্স করবে। ছোট মানুষ, ও আসলে টায়ার্ড হয়ে যায় দৌড়াদৌড়ি করতে করতে। এইবার ভ্যাকেশনে আসার সময় আমি অ্যাকচুয়ালি একরকম স্ট্রেস ছিলাম আনিবাকে নিয়ে। ফার্স্ট টাইম এভাবে ভ্যাকেশনে আসছি, কী হবে না হবে। বাট আপনারা যারা বাচ্চা হয়ে যাওয়ার পর চিন্তা করেন বেবি হয়ে গিয়েছে, এখন ঘুরতে যাওয়া যাবে না, আপনাদেরকে একটা কথা বলি, ছোট বেবি নিয়ে ঘোরার মজা কিন্তু অন্যরকম। বিশেষ করে যখন শুধু ব্রেস্ট ফিড করে, সলিড ফুড খায় না, ওই সময় তো ঘুরতে যাওয়া আরও বেশি ইজি, কারণ তখন খাওয়ার টেনশন থাকে না। এখন যেমন আনিবাকে কি খাওয়াবো না খাওয়াবো একটা টেনশন থাকে, ওই সময় আপনাদের ওই টেনশনটাও থাকবে না। বাট এখন আনিবা যেরকম এনজয় করেছে, এটা দেখে আমরা একদিন এক্সটেন্ড করেছিলাম আমাদের এই ট্রিপটা। আমাদেরও ভালো লেগেছে, আনিবাও এনজয় করেছে। আমি ফাঁকে গিয়ে একটু কর্নফ্লেক্স নিয়ে আসছি আবার, আমার এই কোকো ক্রাঞ্চটা খুবই মজা লাগে খেতে। আমি খাচ্ছিলাম, আনিবাকে পাশে বসিয়ে রেখেছি, ও ওর মতো টুকটাক কিছু খাচ্ছে, কিছু ফেলে দিচ্ছে। বাট এইখানে যারা ছিল স্টাফ, ওরা বলছিল প্রবলেম নাই, ও ফেলে টেলে যুটুক খাবে খাক, আমরা এটাতেই হ্যাপি। সো ব্রেকফাস্ট শেষ করে আমরা হচ্ছে এখন রুমে চলে যাব। আমাদের আজকে এখানে ফাইনাল ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। এটা রুম থেকে একটা ভিউ, এগুলো হচ্ছে সি ভিউ রুম। সি ভিউ রুম থেকে বাইরের বিচের যে ভিউটা, এটা খুবই সুন্দর লাগে। সো আমি রুমে এসে এক কাপ কফি বানিয়ে খাচ্ছিলাম, এরপর চিন্তা করলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি। আনিবা অবশ্য ঘুমিয়ে গিয়েছিল রুমে গিয়ে, সো আমি ছাদে গিয়ে বসে বসে কফি খাচ্ছিলাম। ওয়েদারও খুব বেশি সুন্দর ছিল, হালকা বাতাস ছিল, অতিরিক্ত গরম ছিল না, অনেকেই ছিল পুলে। দেন আমি কফি খাচ্ছিলাম, নিজে নিজে বসে একটু মি টাইম এনজয় করছিলাম। আনিবা আর আমার হাজব্যান্ড হচ্ছে রুমে তখনও ঘুমাচ্ছিল, কারণ চেক আউটের জন্য তখন আরও বেশ কিছু সময় ছিল। তো আমি ভাবলাম রুমে বসে থেকে টাইম ওয়েস্ট করে কি হবে, বাসায় তো চলে যাব। সো বিচ ভিউ আর ইনফিনিটি পুলের ভিউ নিয়ে বসে বসে আমি রিল্যাক্স হয়ে এক কাপ কফি খেলাম। মাম্মা বেড়ানো শেষ, বাসা চলে যাচ্ছি। যাবে না বাসায়? বাসা যাবে না বাবু? কেন? দাদাজি এসে দাদিমা আসছে, জুতা খুলে বলতেছে বাসা যাবে না। আনিবার এখানে এতই ভালো লেগেছে, ওকে যখন বললাম আমাদের বেড়ানো শেষ, বাসায় চলে যাব, সে আর কিছুতেই বাসায় যেতে রেডি হচ্ছে না। আমরা বিল পেমেন্ট করতে যাচ্ছি, বিল দিতে যাচ্ছি নিচ্ছে।
সো আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে রিসেপশনে আমাদের চেক আউট করার কী কী ফর্মালিটিস আছে, বিল পেমেন্ট সব কিছু ক্লিয়ার করার জন্য আমি, আমার হাজব্যান্ড, আনিবা আমরা নিচে যাচ্ছি। হাজব্যান্ড বলেছিল ও গিয়ে করে আসবে, বাট পরে আমি বললাম আমি আর আনিবাও যাই, আনিবা একটু ঘুরবে, আবার খেলতে পারবে, হাঁটাহাঁটি করবে। আনিবা যেহেতু একটু ঘুমিয়ে উঠেছে, ওর হচ্ছে খুব রিল্যাক্স, এখন খুব ভালো মুডে আছে। আমার হাজব্যান্ড ওখানে পেমেন্ট করছে, আমি আনিবা এখানে ছিলাম, বাট কয়েকটা পিচ্চিকে দেখে আনিবার রিয়াকশন দেখেন। এখানে হোটেলে বাচ্চা কাচ্চা দেখলে আনিবা খুব খুশি হয়ে যায়। এখানে আমি আর হাজব্যান্ড মিলে কি জানি ডিসকাস করছিলাম, আমরা হোটেলে রুম ছাড়বো এই সেই কথাবার্তা বলছি। এর মধ্যে আনিবা পিচ্ছি পিচ্ছি দুইটা ফ্রেন্ড জোগাড় করে ফেলেছে, হ্যান্ডশেক করছিল। আনিবা বাইরে আসলে মানুষজন দেখলে খুব সুন্দর মিশে, বাট যখন বাসায় কেউ আসে তখন নার্ভাস হয়ে যায়। এখানেও খুব সুন্দর করে ওদের সাথে মিশছিল। আমাদের বিল পেমেন্ট করা হয়ে গেছে, এখন আমরা রুমে চলে যাব, গিয়ে সব কিছু হচ্ছে নিচে পাঠিয়ে দিব। এখানের সিস্টেম হাফ অ্যান আওয়ার আগে রুম ছেড়ে দিতে হয়, দেন ওরা সব কিছু চেক করে। মা আমরা বাসায় চলে যাচ্ছি। বাসা যাবে না? দাদাজি দাদিমা আছে, অর্লিন চাচু, আমরা বাসায় চলে যাচ্ছি। আমাদের কক্সবাজার বেড়ানো শেষ। আমাদের হোটেল রুমের এই কর্নারটা ছিল আমার হচ্ছে মোস্ট ফেভারিট। এখানে চা কফির যেই কর্নারটা, এখানে আমি চা কফি সব বানাতাম, মজাই লাগতো। আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে, আমাদের এখন কাজ শেষ, আমরা নিচে চলে যাব, বাট ওরা রুম চেক করবে সব কিছু ঠিকঠাক আছে নাকি, দেন আমরা হচ্ছে হোটেল থেকে বের হয়ে যাব। সো আমরা ফাইনালি আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছি। অনেক মেমোরিজ এই রুমটাতে, স্পেশালি আনিবাকে নিয়ে ফার্স্ট টাইম কক্সবাজার আসার যে মেমোরিজ আমাদের, সব এই রুমটার মধ্যে লাগিয়ে দিয়ে আমরা এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। ফাইনালি আমাদের সবকিছু ঠিকঠাক মতো হয়ে গিয়েছে, এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি চিটগংয়ের জন্য। বিচ আমরা লাস্ট টাইম আর আসলে নামা হয়নি, সকালে আমরা বাইরে থেকেই যা একটু দেখলাম। কক্সবাজার থেকে জার্নি স্টার্ট করার 1.5 ঘন্টা পর হচ্ছে আমরা ফোর সিজনসে আসি। এখানে আসার পর আনিবা হচ্ছে হাঁটাহাঁটি করতে চেয়েছিল, কারণ ও অনেকক্ষণ গাড়িতে বসেছিল, অস্থির হয়ে যাচ্ছে। সো আমার হাজব্যান্ড ওকে ধরে ধরে সিঁড়ি দিয়ে উঠাচ্ছে, আমি একটু একটু ভিডিও করছিলাম। ফোর সিজনের প্লেগ্রাউন্ডটা দেখে আনিবার এখানে খুব আসতে ইচ্ছে হয়েছে, সো আমি আনিবাকে এখানে নিয়ে আসছি। আমার হাজব্যান্ডকে বললাম খাওয়া অর্ডার দিতে। আমরা অবশ্য ব্রেকফাস্ট করে এসেছিলাম, বাট এখানে একটু চা না খেলে মনে হচ্ছে আমাদের একটু টায়ার্ডনেস কাজ করছে বডিতে, কারণ আমরা যেহেতু এই 4 দিনের ট্রিপে অনেক দৌড়াদৌড়ি করেছি, সো একটু চা না খেলে হয় না। আর আমার হাজব্যান্ড যেহেতু ড্রাইভ করছে, ওর তো হচ্ছে চাঙ্গা থাকা মাস্ট। আনিবাকে এখানে নিয়ে আসছি, ও এই জায়গাটা দেখে খুবই খুশি। যেদিন আমরা কক্সবাজার গিয়েছিলাম ওই দিন আসলে বৃষ্টি হচ্ছিল, সেজন্য আমি আনিবাকে এখানে নিয়ে আসতে পারিনি। পাখি আসছে, শালিক পাখি, শালিক পাখি মা। মাম্মারা যখন ছোট ছিলাম মাম্মা এখানে খেলতাম। আমি এই কথাটা আনিবাকে বলছিলাম আর আমার নিজেরই অবাক লাগছিল, সময় কিভাবে চলে যায়। আমি যখন ছোট ছিলাম তখন এখানে দোলনা চড়তাম, স্লিপারে চড়তাম, এখন আনিবা এখানে খেলে। সো এই তো আমাদের চা আর কেক চলে আসছে, আনিবাকে একটু কেক খাবো ভাবছি। এখন ম্যাডাম তো হাঁটাহাঁটি করে কুল পাচ্ছে না। আর আমরা যেদিন কক্সবাজার গিয়েছিলাম ওই দিন হচ্ছে এখানে অনেক মানুষ ছিল, আজকে খালি খালি দেখে আনিবা একদম খুশি হয়ে হাঁটাহাঁটি করছে, বাট ওর কারণে আমার চা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। সে কিছুতেই বসবে না চেয়ারে, আমিও খেতে পারছিলাম না। তুমি এত খুশি কেন? কি কাহিনী, কি কাহিনী? খাওয়া দাওয়া শেষ করে আমি আনিবাকে নিয়ে এখন ফ্রেশ হওয়ার জন্য ওদের সেকেন্ড ফ্লোরে চলে আসছি। আনিবা এদিকে, আনিবা এদিকে। ওদের সেকেন্ড ফ্লোরের ওয়াশরুমটা খুব সুন্দর, এখানে অজু করার জন্য খুব সুন্দর করে জায়গা করে দেওয়া আছে। এখানে আমরা যখন আগে আসতাম সবাই লাইন ধরে বসে অজু করতাম, নামাজের জায়গা আছে ভিতরে। দেন এখান থেকে খুব সুন্দর ধানক্ষেতের একটা ভিউ আছে। আনিবাকে দেখে, সে হাত ধুচ্ছে আমার সাথে, মহা খুশি। সে ফ্রেশ হওয়ার জন্য একদম সবসময় রেডি থাকে। এখনও দেখেন ওর ফ্রেশ হওয়া মানে কি, ও হচ্ছে পানি ধরতে পারবে এই খুশিতেই ও ফ্রেশ হওয়ার জন্য সবসময় রেডি।
ফোর সিজনের এখানের মহিলাগুলো আমাকে চিনে, ওরা আমাকে দেখেই সুন্দর করে তাড়াতাড়ি করে ওয়াশরুম ক্লিন করে সব কিছু রেডি করে দিয়েছে। আনিবাকে দেখেন, সে দৌড়ায় দৌড়ায় হেঁটে হচ্ছে ঘুরছে, বের হয়ে যাচ্ছে। এখানে ধান ক্ষেতটা দেখতে আমার এত সুন্দর লাগে, আমি আনিবাকেও ধান ক্ষেত দেখালাম কিছুক্ষণ। এবার দেখেন আমার মেয়ের কাহিনী, ওকে বললাম আমরা নিচে চলে যাব, সে কোনো মতেই নিচে যাবে না। ও যখন বুঝে গেছে নিচে যাওয়া মানেই হচ্ছে গাড়িতে উঠে যাওয়া, সে উল্টা দিকে হচ্ছে এখনই দৌড় দিবে। আমি জিনিসটা ভিডিও করে রাখছি। ও দেখেন কিভাবে দৌড়াচ্ছে, উপর থেকে জাস্ট নিচে দেখছে, এনজয় করছে। ওকে আমি যতবারই বলছি মা চলো চলো, সে কিছুতেই যাবে না। লাস্টে বললাম মা চলো নিচে চলো, তোমার পাপা নিচে একা। এটা বলার পর হঠাৎ করে মনে হয়েছে হ্যাঁ পাপা তো নিচে রয়ে গেছে। সো বাপকা বেটি যেহেতু বাপের টানে দৌড়ায় নিচে চলে গেল। এখন আমরা হচ্ছে চিটংয়ের দিকে আবার রওনা দিয়ে দিয়েছি ফোর সিজনস থেকে। আনিবা টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছে, কারণ ও ফোর সিজনে মোটামুটি আধা ঘন্টা অনেক দৌড়াদৌড়ি করেছে। ওয়েদারও খুব সুন্দর আজকে, অতিরিক্ত গরম নাই। দেখতে দেখতে আমরা হচ্ছে কর্ণফুলী যে ব্রিজ ওখানে চলে আসছি, টোলও দিয়ে দিয়েছি। কীভাবে জানি জার্নিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আমরা নিজেরাই অবাক। আমরা ভেবেছিলাম অনেক টাইম লাগবে, বাট তেমন কোনো টাইম লাগে নাই। আনিবাকে দেখেন, সে মাশাল্লাহ ঘুমাচ্ছে, খুবই ঘুম একদম। এই তো আমরা দেখতে দেখতে চিটংয়ের ভিতরেই চলে আসলাম। আনিবা ঘুমাচ্ছে, ওর এই ঘুমের মধ্যেই আমরা হচ্ছে বাসায় চলে আসছি। আলহামদুলিল্লাহ। সো এই তো ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।